হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে কিভাবে বাসায় সহজে টমেটো সস তৈরি করবেন সেটা রেসিপিটা শেয়ার করব। এই টমেটো সস তৈরি করা কিন্তু একদমই ইজি। তো আমি কিভাবে এই টমেটো সসটা তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ টমেটো। এবার দিয়ে দিচ্ছি কোয়া করে রাখা পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। তো টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখানে আরও 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এবার টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা টমেটো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এবার একটা স্ট্রেনারে এই পেস্টটাকে নিয়ে ছেঁকে নিতে হবে এবং এক্সট্রা যে অংশটা থাকবে সেটা আমাদেরকে ফেলে দিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি। এবার একটা প্যানে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এবার আমি সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভিনেগার। এই ভিনেগারটা দিলে এই সসটাকে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। তো আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি সসটা রাখার জন্য এরকম একটা কাচের বোতল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারেন। এই কাচের জারটাতে এই টমেটো সসটা ভরে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো টমেটো সস। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার এই আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।